হ্যালো বন্ধুরা, আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি রান্না করব পঞ্চমুখী কচু দিয়ে দেশি মুরগি। এটা দেশি রাতা মুরগি, বাড়ি থেকে নিয়ে আসছে। তো আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায়। আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দিব কিছু গরম মশলা। এখানে লং, এলাচি, দারচিনি আর কয়েকটা গোলমরিচ আছে, গোটা গোলমরিচ। তারপর আমি মশলাটাকে হালকা তেলে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পঞ্চমুখী কচু দিয়ে এই মুরগি দিয়ে কিন্তু আমাদের দেশে মানে রান্না হয়, তো সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আপনারা কে কে খেয়েছেন জানাবেন কমেন্ট বক্সে। তারপরে পেঁয়াজটাকে এভাবে আমি ফ্রাই করে ব্রাউন কালার করে নিব। এখন আমি অ্যাড করছি 1.5 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট। আর মুরগিতে সবসময় রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আদার থেকে, আর গরুর মাংসে আদা বেশি দিবেন, তাহলে টেস্ট অনেক মানে অন্যরকম হবে, মজা হবে। আর এই মুরগিটা আমাদের দেশে হাঁস দিয়েও এইভাবে রান্না করে, এই পঞ্চমুখী কচু দিয়ে চাকচাক করে কেটে তারপর মুরগি দিয়েও রান্না করা হয়। তারপরে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলি। এখানে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর দিব জিরা গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চুলা মিডিয়াম আঁচে রেখে, চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নেব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। যে দেখো বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব অনেকক্ষণ চুলায় রেখে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলায় রেখে হালকা আঁচে রেখে রান্নাটা করতে হবে। আর এই মুরগি দিয়ে পঞ্চমুখী কচু অনেক মজা, আপনারা ট্রাই করবেন। যারা খান নাই তারা রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর এখন তো শীতের দিন, এখন আমরা যা রান্না করি তাই কিন্তু খেতে খুব মজা। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে চিকেনটাকে ধুয়ে কেটে কুটে ধুয়ে তারপরে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে উপরে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে আর মুরগিটা কিন্তু অনেক বড় মুরগি, মানে একটু বয়স্ক মুরগিটা কিন্তু সেদ্ধ করতে আমার অনেক সময় লেগেছে, তাই আমার ভিডিওটাও একটু লম্বা হয়ে গিয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। যে ঢাকনা খুলে এখন আমি আবার মশলাটার মধ্যে কষাবো মুরগিটাকে। আর আমি সাথে কিন্তু নারকেল দেব, দেশি মুরগির সাথে আমরা নারকেল দিয়ে তারপরে এই যে কচুটা রান্না করি। তো আমি এখানে কিছু নারকেল আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর নারকেলগুলো ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভেতরের সব মানে ইয়েটা বের হয়ে যাবে, রসটা বের হয়ে যাবে নারকেলের। এই যে দেখো আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়ে এখন একটা ছাঁকনিতে ছেঁকে আমি রসটা দিয়ে দিচ্ছি। এই যে রসটা আমি সবটা দিয়ে দিলাম নারকেলের। এখন নারকেলের উপরে আবার মুরগিটাকে আমি খুব ভালো করে কষাবো এবং মানে নারকেলের রসটা শুকিয়ে ফেলবো কষাতে কষাতে। যে দেখো কালারটা কত সুন্দর আসছে। এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে মুরগিটা সিদ্ধ হবে। এই যে দেখো ঢাকনা দেওয়ার পরে 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখো মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে এসছে। আর নারকেলের রসটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে, টেনে যাচ্ছে। এই যে এখন আমি আর একটু কষিয়ে
তারপরে অ্যাড করব কচুগুলো। এই যে দেখো কচুটা আমি চাকচাক করে কেটে নিয়েছি আলুর মতো করে। এই যে কচুটা দিয়ে দিলাম। এখন আমি কচুর মধ্যে মুরগিটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব একসাথে। যে দেখো বন্ধুরা, যে দেখো এভাবে কষিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলে আমার কচুটা সিদ্ধ হয়ে যাবে দ্রুত। এই যে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা তুলে দেখো কচুটাও প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দেব একদম ফাইনাল পানি দিয়ে দেব, আমার ঝোল দিয়ে দেব ফাইনালি। এই যে দেখো এখন আমি একটু ফুটানো গরম পানি দিচ্ছি। আমি ফুটানো গরম পানি দিয়ে রান্নাটা করছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পানি দিয়ে। এই যে দেখো আমার তো মানে কারির কালারটা দেখো কেমন হয়েছে। এই যে দেখো কষানোর পরে পানি টানি দিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে বাস ঢাকনা দিয়ে দেব। এই যে এখন ঢাকনা দিয়ে বাস ফাইনালি আমার কারিটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটাও গায়ে গায়ে চলে আসছে। আমি কিন্তু আর বেশি শুকাবো না, কারণ কচু কিন্তু একদম গলে গিয়েছে, ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হলে কারিটা। এই যে দেখো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে একটু লবণ দেখে আমি চুলাটা বন্ধ করে দেব। তারপরে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি কারিটা। দেখো অসম্ভব টেস্ট এই রেসিপিটা, মানে তোমরা ট্রাই করবে বাসায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে যারা যারা নতুন আসছো। আমি তোমাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে।